হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের বিষয়টি হলো তোমাদের সংস্কৃত। তোমাদের যাদের সংস্কৃত সাবজেক্টটি আছে, আমি আজকে তোমাদের জন্য LAQ সাজেশান নিয়ে এসেছি। লাস্ট মিনিট LAQ সাজেশান, উচ্চ মাধ্যমিক সংস্কৃত লাস্ট মিনিট সাজেশান 2024, যার প্রশ্নমান 5। বন্ধুরা, আজকের যারা রাত্রে তোমাদের একটি ভিডিও যাবে, তোমাদের যত সম্ভব ক্লাস ইলেভেনের কিংবা যদি ক্লাস 11-এর দর্শন হয় তো দর্শন হলো ফিলোসফি, কিংবা ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিক হলে সেও ফিলোসফি, অর্থাৎ তোমাদের ফিলোসফি একটা ভিডিও যাচ্ছে আজকের রাত 7টা 7:30টার মধ্যে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি রেখেছো, তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং আজকের দুপুরের দিকে তোমাদের একটি মাধ্যমিকের ইতিহাসের সাজেশান যেতে চলেছে। তোমরা তোমাদের ভাই বোনদের কাছে এই লিঙ্কটা শেয়ার করো। তোমরা মূলত জানো এটি 11-12-এর জন্য স্পেশালি এই চ্যানেলটি। তবুও মাধ্যমিক সামনে পরীক্ষা, তাই 3-4টি সাবজেক্টের উপরে আমি লাস্ট মিনিট একেবারে একটা করে ভিডিও দিতে চাই। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের জানাশোনা ভাই বোনদের কাছে লিঙ্কটা শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। দেখো, প্রথম পর্যায়ে মানে যে প্রশ্নগুলো খুব আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, আমি সেগুলো প্রথম সারিতে রেখে দিয়েছি। এই প্রথম সারির মধ্যে একে রইল তোমাদের আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। এটি তোমরা জানো তোমাদের গদ্যাংশ থেকে দেওয়া হয়েছে। গদ্যাংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন আমি প্রথম সারিতে রেখেছি, আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। আচ্ছা, তার আগে আমরা প্রশ্ন পড়ার আগে একটা বিষয় আমাদের একটু জেনে নেওয়া দরকার। যেমন দেখো, এখানে তোমাদের গদ্যাংশ থেকে লিখতে হয় একটি প্রশ্ন, তাহলে তোমাদের দুটি প্রশ্ন পড়ে একটি প্রশ্ন লিখতে হয়, 1 × 5 = 5 নাম্বার। পদ্যাংশ থেকে লিখতে হয় একটি প্রশ্ন, দুটি প্রশ্ন থাকে, তার থেকে একটি লিখতে হয় 1 × 5। নাট্যাংশ থেকে লিখতে হয় একটি প্রশ্ন, এখানেও দুটি প্রশ্ন থাকে, একটি প্রশ্ন লিখতে হয় 1 × 5। সাহিত্যের ইতিহাস থেকে লিখতে হয় একটি প্রশ্ন, অর্থাৎ 1 × 5 = 5। এবং সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা লিখতে হয় 1 × 5 = 5। এবং একটা ভাব সম্প্রসারণ করতে হয় তোমাদের একটি, তাতে 1 × 4 = 4 নাম্বার। আর তোমাদের যে সংস্কৃত ভাষায় অনুবাদ করা, সেটি আমি দিইনি, সেটি আমি তোমাদের গ্রামার সেকশানের সঙ্গে আমি সেটি তোমাদের দিয়ে দেবো। আজকের এটি মনে রেখো, তোমাদের কেবলমাত্র যে 5 নাম্বার মানের প্রশ্নগুলো এবং তার সঙ্গে একটি ভাব সম্প্রসারণ আছে, এই প্রশ্নগুলির লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিচ্ছি। যাই হোক, বনগতা গুহা গল্পে অলি পর্বার ভাগ্য পরিবর্তনের কাহিনী লেখো। এখানে লেখা আছে, দেখো কোন গদ্যাংশ থেকে নেওয়া আছে, বনগতা গুহা গদ্যাংশ থেকে। তারপরে দেখো তোমাদের পদ্য, 3-এর দাগের গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো, গঙ্গা স্তোত্রম পদ্যাংশ থেকে দেওয়া হয়েছে। 4-এর দাগের প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও, শ্রীমদ্ ভগবদ্ গীতা পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তারপরে 5-এর দাগের প্রশ্ন দেখো, ইন্দ্র বর্মা ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো, বাসন্তিক ও শবনম এর থেকে নেওয়া হয়েছে। এবং 6-এর দাগের প্রশ্ন, শূদ্রক সম্বন্ধে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো, এটা নাট্য সাহিত্য থেকে নেওয়া হয়েছে, সংস্কৃত নাট্য সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এবং 7-এর দাগের প্রশ্ন, মেঘদূতের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, এটা সংস্কৃত গীতিকাব্য থেকে নেওয়া হয়েছে। এবং 8-এর দাগের প্রশ্ন, প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো, এটি বিজ্ঞান ও কারিগরি বিদ্যা। এগুলো সবই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, তার মধ্যে যে সেগমেন্ট আছে বিজ্ঞান ও কারিগরি বিদ্যা, তার থেকে নেওয়া হয়েছে। তোমাদের গত বছর জ্যোতির্বিদ্যাটা পড়েছিল এবং গণিত চর্চা পড়েছিল, এবছর তোমাদের ইম্পর্টেন্ট আছে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে লেখো। 9 দাগের প্রশ্ন, কেন্ডুম ও শতম সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো, সংস্কৃত সাহিত্যের ইতিহাসের ভাষা তত্ত্ব থেকে দেওয়া হয়েছে। এবং ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী সম্পর্কে একটি প্রবন্ধ লেখো 10টি শাখার নামসহ, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে 10টি শাখার নাম আছে সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে, এটিও ভাষাতত্ত্ব। এই দুটি প্রশ্ন এই ভাষাতত্ত্ব থেকে আমি আগে রেখেছি। এবারে চলে এসো তোমাদের যে ভাব সম্প্রসারণ আছে, ভাব সম্প্রসারণ দেখো, তমসি গতির্মম খলু সংসারে, ভাব সম্প্রসারণ প্রশ্নমান 4। তত হয়ং দ্রুততরং কামন্যগরং নিবৃত্ত, এটি ভাব সম্প্রসারণ প্রশ্নমান 4। 13-এর দাগের প্রশ্ন দেখো, পুনরপি জঠরে সোহপি ন জাতঃ, ভাব সম্প্রসারণ 4।
এবারে দেখো আর একটা আছে, ভারতীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও। ভারতীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও। এটি গেল তোমাদের যে প্রথম পর্যায়ের যে প্রথম সারির প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট, ওইগুলো তোমরা 100% তৈরি করবে। এবার দেখো দ্বিতীয় পর্যায়ে দেখো 1 স্টার আছে এবং প্রথম পর্যায়ে ডবল স্টার দিয়ে রেখেছিলাম। এরপরে এইগুলোও তোমরা একটু মুখস্থ করবে। বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। দেখো গদ্যাংশ বনগত গুহা থেকে। গঙ্গাকে শঙ্কর মৌলবিহারিণী সম্বোধনের সার্থকতা প্রতিপাদন করো, গঙ্গা স্তোত্রম পদ্যাংশ থেকে। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ থেকে দেওয়া আছে। 4 দাগের প্রশ্ন, গীত গোবিন্দমের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। সংস্কৃত গীতিকাব্য অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত গীতিকাব্য থেকে দেওয়া আছে। অশক্ত হ্যাচারণ কর্ম পরমাত্মন্মী পরমাত্মপতি, আচ্ছা পুরুষ ভাব সম্প্রসারণ এটা, এবং কর্মেন্দ্রিয়ানি সংযম্য থ আস্তে মনসা শরণ মিথ্যাচারও স উচ্চতে। এখানে মাঝখানে কিছু ছিল, ডট 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 দিয়ে লিখেছি একটু বড় বলে। দেখো ভাব সম্প্রসারণ, তাহলে ওদিকে 3টে ভাব সম্প্রসারণ আছে, এদিকে 2টো ভাব সম্প্রসারণ আছে, 5টা ভাব সম্প্রসারণ তোমরা একটু পড়ে যাবে। তার মধ্যে থেকে প্রথম 3টি খুব ইম্পর্টেন্ট, প্রথম 3টি একেবারে সুন্দর করে মুখস্থ করবে, এছাড়াও এই 2টো তোমরা পড়ে যাবে। এবার তৃতীয় পর্যায়ে যারা খুব ভালো পড়াশোনা করো তাদের জন্য এই 2টো এক্সট্রা আমি রেখেছি। দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেত। এখানে পুণ্যতম দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে, দেশটি পুণ্যতমের কারণ কি। আর পরের দাগেরটা দেওয়া আছে, দেখো পরের দাগেরটা মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু সম্পর্কে লেখো নাট্য সাহিত্য থেকে। আর এটি তোমাদের তো বলে দিলাম কিসে থেকে কি দেওয়া আছে। এইবারে তোমাদের আরেকটি আছে কি, সংস্কৃত উচ্চারণে রচনা। সংস্কৃত উচ্চারণে রচনা তো প্রচুর দেওয়া থাকে, কোন রচনা পড়বে সেটা কি ধরা খুবই কঠিন, তোমরা নিজেরাই জানো যে কোন রচনা পড়বে ধরাই কঠিন। তবুও তার মধ্যে থেকে আমি কয়েকটি বেছে নিয়েছি বিভিন্ন সালের প্রশ্ন দেখে। তোমরা এইগুলো একটু ভালো করে করবে এবং তোমরা রচনা ছাড়বে না, 5টি নাম্বার থাকে, তোমরা যা কিছু পড়ুক তার থেকে অন্তত কিছুটা তোমরা লেখার চেষ্টা করবে। আর এই 8টি রচনা যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, তৈরি করতে পারো, আশা করি তোমাদের যে 3টি প্রশ্ন পড়ে, 3টি রচনা পড়ে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, ওই 3টি রচনার মধ্যে একটি প্রশ্ন অবশ্যই করে এর থেকে কমন আসবেই। তবে তোমাদের এই 8টা রচনা পড়তে হবে। তার মধ্যে থেকে দেখো 1 দাগে আছে স্বামী বিবেকানন্দ, 2 আছে মম জীবনে স্মরণীয় দিনম, 3 কালিদাস, 4 পরিবেশ দূষণং তৎপ্রতিকারশ্চ, শারদোৎসব, মম গ্রাম, মহাভারতম এবং অন্তর্জালম। দেখো স্বামী বিবেকানন্দ মম জীবনে স্মরণীয় দিন মানে নিজের জীবনের স্মরণীয় ঘটনা, কালিদাস পরিবেশ দূষণং তৎপ্রতিকারশ্চ, তারপরে শারদোৎসব, মমগ্রাম, মহাভারতম এবং অন্তর্জালম। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের SAQ কিংবা MCQ। SAQর সাজেশান আমি লাস্ট মিনিট নিয়ে আসবো, এটি কেবলমাত্র তোমাদের LAQর সাজেশান হলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর একটি সাবজেক্টকে নিয়ে।